কাজটা হয়ে যাক, তারপর আমরা বাইরে গিয়ে ঝগড়া করবো, আলোচনা করবো, সব করবো। ও, তুমি তোমার কথাগুলো বলে দিতে পারো, তাই তো? আমি শুধু বলেছি তুমি রান্নাঘরে যাবে না, দ্যাটস ইট। আচ্ছা, বাড়িটা যদি আমার হয় হিসেব মতো, তাহলে তো রান্নাঘরটাও আমার। হলেও যতদিন না ওই বাড়ি পরিষ্কার হচ্ছে, ওই লোকগুলো ওখান থেকে চলে যাচ্ছে, ততদিন তুমি রান্নাঘরে যাবে না। আমি না স্বপ্নেও কল্পনা করতে পারি না তুমি ওই সোহিনী ম্যাডামের সঙ্গে একসঙ্গে রান্না করছো। এক্স্যাক্টলি, ওই জন্য তো আমি বলেছি আমি যাব রান্নাঘরে। তোমার স্কুল আছে করছি, তুমি আর কত করবে? আচ্ছা, একটা রান্নার লোক লাগলে কি অসুবিধে? বেশি তো খরচও নয়। রান্নার লোক তো আমি রাখতে পারি নতুন দা, বৌদি ভাই তো রাখতে দেবে না। এর আগে মা বাইরের লোকের হাতে রান্না খেতেন না বলে রাখা হয়নি, আর এখন বৌদি ভাই আমাকে রাখতে দেবে না, তাই আমি রাখতে পারছি না কোনো কাজের লোক। অনেক বৌদির কথা শুনেছো, এবারে বৌদির উপরে একটু আমার কথা শোনো। ইমিডিয়েটলি একজন রান্নার লোকের ব্যবস্থা করো, প্রয়োজন হলে কালকে থেকে। অসম্ভব। তাহলে আর আমার কি আছে? আমি সারাদিন শুয়ে বসে কাটাই ঘরে। কেন শুয়ে বসে কাটাতে হবে কেন? রান্না করা ছাড়া তো পৃথিবীতে আরো অনেক কাজ আছে। তুমি ফটোগ্রাফিতে কনসেন্ট্রেট করো, তোমার সামনে অ্যাওয়ার্ড ফাংশন আছে, তুমি ভালো ফটোগ্রাফি করো, সেটাতে মাথা দাও। কেন এইসব নোংরার মধ্যে তুমি ঢুকতে যাবে বলো তো? আরে বাবা, আমি তো সকালবেলা সকলের আগে ঘুম থেকে উঠে কাজগুলো করে নিই। কিন্তু সেটা কি দিনের পর দিন চলতে পারে? এটা কি স্বাভাবিক? এভাবে তো চলতে পারে না। তোমার নিজের তো রাত্রেবেলা ভালো করে ঘুম হওয়া দরকার। তোমার তো সারাক্ষণ মনে হবে কখন ভোরবেলা উঠে রান্না করতে যাবো। তুমি আর এত টাকা পয়সা খরচ করবে না, আমি আর এটা নিতে পারছি না। তুমি নিতে পারবে না বলে আমি আমার ইচ্ছে মতন কিছু করতে পারবো না তা তো নয়। তোমাকে একটু রেশনাল হতে হবে। তোমার যা ইচ্ছে তুমি তাই করো। আরে রাগ করছো কেন বৌদি ভাই? সত্যি তো, তুমি তো এতদিন সত্যিই কষ্ট করেছো বলো। ও না আমাকে কোনোদিন কিচ্ছু করতে দেবে না, সব সময় এটা করো না সেটা করো না, বাধা দেওয়া, রেস্ট্রিকশন। কেন, কিসের জন্য বলো তো? আমারও কি ইচ্ছে করে না একটু? কি আমার অপরাধ বলো তো? শোনো, এইসব ইমোশনাল কথাবার্তা বলে না কোনো লাভ হবে না। এরকম ভাবে টাকা পয়সা খরচা করো না, আমি তোমাকে খরচ করতে দেব না। তোমার নিজেরও তো কাজে লাগতে পারে, তোমার মেডিকেল চেকআপ আছে, আরো আরো অনেক কিছু থাকতে পারে। আমি কি কম রোজগার করি? কম রোজগার করেছি? আমার কতটুকুনি খরচ। আমি তো থাকতাম তোমাদের সংসারে। হ্যাঁ, সংসারের জন্য কিছু টাকা পয়সা খরচ করেছি, ছেলে মেয়েদের পিছনে কিছু টাকা পয়সা ঢেলেছি। তাতে কি হয়েছে? তারা এখন বড় হয়ে গেছে, যখন তারা বড় হয়ে গেছে আর তাদের পিছনে টাকা খরচ করতে হয় না। যথেষ্ট টাকা আছে, টাকা জমে যাচ্ছে, খরচ নেই। এই জমানো টাকা নিয়ে আমি কি করব বলো তো? লোকেরা যে এত কথা বলে, তাও তুমি সেই টাকা নিয়েই। ও, তাহলে তুমি লোকের কথাকে দাম, আমার কথা আর আমার মনের ইচ্ছের কোনো দাম নেই। ভেরি স্যাড কমলিনী, ভেরি স্যাড। খুব দুঃখজনক, আমি খুব কষ্ট পেলাম। এনিওয়ে, আই এম ভেরি সরি, অনেকটা সময় নিয়ে নিলাম। আপনি দেখান কি দেখাবেন। শোনো না নতুন দা, তুমি কিছু মাইন্ড করো না। যখন দরকার পড়বে আমি তোমাকেই বলবো। আমি এখন দুটো দুল ঠিক কিনে নিতে পারবো। করো না, বড় হয়ে গেছো, স্বাবলম্বী হয়েছো, চাকরি বাকরি করছো, তোমার যা ইচ্ছে। এই দেখো, তুমি আবার রাগ করছো। না, রাগ করছি না। তোমার ইচ্ছে হলে তুমি কেন। আচ্ছা, প্লুটোর জন্য তো কিছু একটা কিনতে হবে। হ্যাঁ, ভাবছি প্লুটোর জন্য একটা ঘড়ি কিনবো। কি গো, ঠিক আছে না? হ্যাঁ, ঠিকই তো আছে। বলছি, এই ঘড়িটা তোমার দাদা তোমায় কিনে দিই। আচ্ছা ঠিক আছে, সে দেখা যাবে খুন। আগে দুল দুটো তো পছন্দ করে নি। হ্যাঁ। আমাকে একটু এখান থেকে বার করে দেখার নয় দুলটা। এই এই কানের দুলটা খুব সুন্দর, এই দুলটা একটুখানি বার করবেন। বলছি যে আমি তো আমার দুলটা বদলে এটা নিতেই পারি। হ্যাঁ, না দেখো তো দিদিভাই, আমার তো ডিজাইনটা ভালোই লাগছে। আমার অতটা ভালো লাগছে, দেখো ছোট্টর মধ্যে ভালোই আছে। হ্যাঁ, এক্সকিউজ মি, আমার একটা ফেভার চাই। এটা হচ্ছে ওইখানে ওই দুটো দুল দেখতে পাচ্ছেন,
ডিসপ্লে করা হচ্ছে, ওই দুটো দুল আমাকে একটু আলাদা করে প্যাক করে দেবেন। আর প্লিজ মেক শিওর যে ওরা যেন সেটা জানতে না পারেন। ওজন টোজন যা হবে আমাকে আলাদা করে বলবেন। ঠিক আছে স্যার, আপনি চিন্তা করবেন, আমি সব ব্যবস্থা করে দেবো। থ্যাংক ইউ সো মাচ। এই কানের দুলটা খুব সুন্দর। এটাও সুন্দর। কোথায় গিয়েছিল ওদিকে? ওই একটুখানি ঘুরে দেখছিলাম আর কি। আমি তো তোমাদের মতন গয়নাগাটি বুঝি না, জাস্ট একটু হাঁটাহাঁটি হলো। না, পছন্দ করো কি কিনবে? কি আর নেব, আমার সামর্থ্য অনুযায়ী আমি একটা দুলই নিতে পারি। না কমলিনী, তোমার সামর্থ্য দুলের থেকে অনেক বেশি। সেদিনকে তোমার গলা থেকে তুমি হার খুলে দিয়ে দিয়েছিলে। তুমি একটা কাজ করো না, আজকে আরেকটু বেটার কিছু দাও, একটা নেকলেস। তোমার জায়গা থেকে ওটাই বোধহয় ভালো হবে। সেই তো বলবে তুমিই দিয়েছো। কে বলবে? বললে তো তোমার বৌদি বলবে। বলবে আমি দিয়েছি, তাতে কার কি এসে গেল? হ্যাঁ, কি যায় আসে? অত দাম দিয়ে? তোমার ভাইজি, তোমার একমাত্র ভাইজি, দাম দিয়ে কি বিচার করা যায়? আমি আর কি বলবো, আমার আশাই বেকার। যা ইচ্ছে করো তো তোমরা। এইটা হচ্ছে বেস্ট। এই যে তুমি বললে যা ইচ্ছে করো, মিটে গেল। আমি তো এতদিন এটার জন্যই অপেক্ষা করেছিলাম যে তুমি কবে বলবে যা ইচ্ছে করো। কিন্তু খুব ভালো করে জানো, তুমি আমায় যা ইচ্ছে করো বললেই আমি যা ইচ্ছে করবো না। তুমি আমায় চেনো তো। ও বৌদি ভাই, এই দেখো তো, আমি এইটাই পছন্দ করলাম। ভালো হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে, ভালো হয়েছে। তাহলে তাহলে আমি এটা বলি ওজন করতে, পেমেন্টও করে দিচ্ছি। তোমরা কিছু দেখলে নতুন দা? হ্যাঁ, দেখতে তো হবেই। ভাইপো ভাইপো বউ বলে কথা, স্পেশাল কিছু। আগের দিন মেয়েটাকে তো ইয়ে দিলাম, ওই নেকলেস দিয়েছিলাম। আমি ভাবছি ভাইপোকে ওই রকম গয়নাগাটি কিছু দেবো না, ওর জন্য একটা কাজের জিনিস দিই, ইলেকট্রনিক্স কিছু, যেটা ওর কাজে লাগবে। ল্যাপটপ কেমন হবে? হ্যাঁ, এইখান থেকে একটাই সোনার গয়না কেনা হচ্ছে, আর সেটা কমলিনীর জন্য। কেমন? আমার একটু হার দেখান না প্লিজ। এ দেখো, ভালো না? আরে না না, এটা তো ভীষণ দামি, এটা ভীষণ দাম হবে। স্যার যখন বলছেন আপনি দেখুন না। না না, এত ভারী গয়নার দরকার নেই, আপনি বরং একটু কম ওজনের দেখান, একটু হালকা ধরনের কিছু। আচ্ছা, এটা তোমার পছন্দ হয়েছে? দেখো, পছন্দ হলেই যে সব সামর্থ্যে কুলোবে তা তো নয়। আমার সামর্থ্য কতটা তুমি জানলে কি করে? আমার ব্যাংক ব্যালেন্স কত আছে সেটা কি তুমি জানো? আমি তোমায় বলেছি না কোনোদিন তুমি জানতে চেয়েছো? আরে বাবা, রাগ করছো কেন? একদিন শোধ করে দিও। আমি কোনোদিন সম্ভব আমার দ্বারা? আমি তো দিব্য চক্ষে দেখতে পাচ্ছি তুমি ইন্টারন্যাশনালি রেকগনাইজড ফটোগ্রাফার। ফটোগ্রাফি করে তুমি প্রচুর টাকা রোজগার করছো। আর তখন বুঝলি করছি তুমি আর আমরা রিটায়ারমেন্ট নিয়ে নেব। একদম, তখন বৌদি ভাই আমাদের চালাবে। শোনো, এই সান্ত্বনা পুরস্কারটা না আমাকে না দিলেই ভালো। আর যদি সেরকম দিন আসে তখন কি বলবো? শোনো, আমি বাস্তবের মাটিতে পা ফেলে চলি, আকাশে উড়ে উড়ে চলি না। আচ্ছা বেশ, দেখা যাক। খুশি, তুমি কিন্তু সাক্ষী রইলে। একদম, দেখো বৌদি, সব ঠিক হবে। আমি একটু আসি। চির সখা হে